হচ্ছে ভাবলাম একটু ওয়েট করি, যেহেতু আসলে অনেকে অত ব্যস্ত থাকতে পারে। 10টা সময় দেওয়া হয়েছে, তো আমরা 10টা 10-এই স্টার্ট করবো ইনশাল্লাহ। আর 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে আমরা মেন ক্লাসে চলে যাব। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ। আমাদের এখন এখানে আচ্ছা নুরুল আলম ভাই মনে জয়েন করছেন। নুরুল আমিন মেবি। এখানে হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে হেদায়েত মোল্লা ভাই, আপনি মনে জয়েন করছেন না? জি, আমি জয়েন করেছি। AKM আজাদ ভাই জয়েন করছেন, রাকিব ভাই জয়েন করছেন, আরেকজন ক্লাসে ছিল গত ক্লাসে, ওনার নাম যেন কি ছিল ভুলে গেছি। যাই হোক, আজাদ ভাই আর হচ্ছে আপনার রাকিব ভাইকে চিনতে পারছি। তানভীর অনেক গত ক্লাসে ছিলেন না আপনি? তানভীর ভাই গত ক্লাসে ছিলেন? আকবর সাহেব সম্ভবত ছিলেন। আচ্ছা আচ্ছা, AKM আজাদ ভাই নাই এই মুহূর্তে। আচ্ছা আমি পরে দেখাচ্ছি তো। তানভীর ভাই ছিল না। হ্যাঁ, ওনার সাথে দেখা হয়নি, কথা হয়নি আসলে। ঠিক আছে, 10টা 9 বেজে গেছে, আমরা আর 1 মিনিট ওয়েট করবো, দেন আমরা আসলে ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। আমরা একটু পরিচয় নিই, যেমন কি হচ্ছে তানভীর ভাই ছিল না গত ক্লাসে, আমরা একটু ওনার সাথে পরিচয় নিই। ভাই আপনি একটু আপনার সম্পর্কে বলেন, কি করতেছেন, কি করছেন, আমাদের কোর্স কতটুকু করছেন, কতটুকু শিখতে পারছেন, এই মুহূর্তে কোন লেভেলে আছেন, একটু কি জানাবেন? যে দুজন নতুন আসছেন, যেমন কি হচ্ছে আলিফ আহমেদ ভাই, উনিও মনে গত ক্লাসে ছিল না, সো ওনার থেকে একটু শুনতে চাইবো আসলে কতটুকু ক্লাস শেষ করছেন এন্ড এখন কোন পর্যায়ে আছেন, কি করতেছেন। জি, আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে ছিলাম না, বাট রেকর্ডেড ভিডিওগুলো দেখে আমি মানে মোটামুটি গত ক্লাসের টাস্ক বা কি বিষয়ে আলোচনা হয়েছে আমি ক্লিয়ার। আর এর আগে আমি তো কোর্সটা পুরোই কমপ্লিট করেছি। বর্তমানে আমার অবস্থাটা হচ্ছে ওই, আমি নাজিম ভাইয়ের সাথে কথা বলেছিলাম আগে যে ভাইয়া এখন কিভাবে স্টার্ট করা যায়, তো আপনি শুরু করে দেন সাইডের কাজ। আমি মূলত এখন সাইডের কাজটা শুরু করি নাই, ডোমেন হোস্টিং ও কিনি নাই, কিন্তু আমার ওভারঅল স্টাডিটা হয়েছে 2-3 বার করে আমি ভিডিওগুলো কমপ্লিট করছি। এখন আমি এই কাজগুলো করতে পারি, বিশেষ করে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তারপরে হচ্ছে এই আর্টিকেল রাইটিংটা একটু প্রবলেম আছে আমার, এছাড়া বাকি সবগুলো মোটামুটি পারি। প্রথম ক্লাসের টাস্কটা দিছিলেন যে 3টা টপিকস এর উপরে নিশ সিলেক্ট করার জন্য, তো আমি পেড, তারপরে টেক, আর হচ্ছে গিয়ে হোম, এগুলোর উপরে আমি একটা রিসার্চ করছি আমার মতো করে। এখন আপনাদের এই মতামতের জন্য আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা ইয়ে দিয়েছিলাম, আমার হোমওয়ার্কের একটা লিস্ট, যে পেট নিয়ে আমি কি কাজ করব আসলে। হ্যাঁ, তো আমার অনেক রিসার্চ করে দেখলাম যে আসলে আমি যদি অ্যামাজন অথবা হচ্ছে ইবে অথবা যে আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে এগুলোকে ফলো করি, তাহলে ডগ নিয়ে অলরেডি মার্কেটে হিউজ পরিমাণ ইয়ে আছে, আমার কম্পিটিটর আছে। তো আমি ওখানে রিসার্চ করতে করতে দেখলাম যে ডগ ট্রিটস নামে একটা অপশন আছে। ওখান থেকে ডগের যে খাবার গুলা, বিস্কুট, কেক, তারপর আলাদা আলাদা অন্যান্য যে ড্রাই ফ্রুট গুলো আছে, এগুলো নিয়ে কাজ করা যায়। আমি ওইটা একটা সিলেক্ট করেছি। আর হচ্ছে টেকের জন্য আমি সিলেক্ট করেছি হচ্ছে স্মার্ট ওয়াচ, কিন্তু স্মার্ট ওয়াচও দেখলাম যে এদের কম্পিটিশন অনেক হাই। তো এই স্মার্ট ওয়াচ এর ভিতরে আমি আবার একটু ওটাকে ন্যারো করলাম, যে মেয়েদের যে স্মার্ট ওয়াচ গুলো আছে, স্মার্ট ওয়াচ ফর গার্ল, এইটা নিয়ে লেখা যায়, এটা নিয়ে বেশি একটা কম্পিটিটর নাই। টেকে আমি এটা করছি। আর আমি একটু কনফিউজ হয়ে গেছি একটা জায়গায়, সেটা হলো কি হোম নিয়ে, যেটা নাজিম ভাই আমাদেরকে বলছিলেন যে হোমের উপরেও নিশ সিলেক্ট করতে। তো এখানে আমি এটা অনেক বড় সেক্টর, তো আমি আমার মতো করে গুছায় ই করতে পারি নাই, বাট আমার একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো কি ভার্টিক্যাল গার্ডেনটা। তো আমি ভার্টিক্যাল গার্ডেনটা মোটামুটি ই করছি। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি দেশে নাজিম ভাইয়ের সাথে আলোচনা করে 3টার ভিতরে যেটা আমাকে সাজেস্ট করবে আমি ওইটা নিয়ে শুরু করবো। বাট 3টার টপিকসই আমার কাছে মানে আমার ভালো লাগার কাছাকাছি আছে বিষয়গুলা। তো এই হচ্ছে আমার অবস্থা। আমি আশা করতেছি ওই মানে এই মাস তো শেষ, আমি সামনের মাসের 1 তারিখের দিকে বা 2 তারিখের দিকে আমি ডোমেইন হোস্টিং নিয়ে টোটালি আমি এই 3টার যে কোনো একটা টপিকস নিয়ে কাজ শুরু করবো। তো
তো এই ছিল মোটামুটি আমার মানে এটা। ধন্যবাদ নাজিম ভাইকে আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আপনার ডেডিকেশন দেখে খুব ভালো লাগলো যে আপনি মোটামুটি ক্লাসে প্রেজেন্ট না থেকেও আপনি ক্লাসের সম্পূর্ণ ভিডিও দেখছেন, প্লাস আমি যে টাস্কটা আসলে দিছি আমি দেখলাম যে আমাদের গ্রুপের মধ্যে শুধুমাত্র আপনি হচ্ছে ওটা সাবমিট করছিলেন। আশা করছি বাকি সবাই করছে, ওনারা আজকে দেখাবে ইনশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে কি, যদি আপনারা আমাকে কোঅপারেট না করেন সেক্ষেত্রে আসলে আমরা যেভাবে চিন্তা করতেছি একটা থট নিয়ে আমরা আগাচ্ছি যে আমরা একটা লাইফ সেট বানাবো ইনশাআল্লাহ, আমরা ওটা খুব দ্রুত হচ্ছে ইনকামও নিয়ে আসবো, যে একটা থট নিয়ে আমরা আগাচ্ছি, যে এবার আমরা আসলে প্ল্যানিং করতেছি, ওখানে যদি আসলে আপনারা আমাকে কোঅপারেট না করেন সেক্ষেত্রে আসলে আমাদের যে আলটিমেট গোলটা বা আমরা আসলে যেখানে যেতে চাচ্ছি সেখানে যাওয়াটা আসলে পসিবল না। হয়তো বা আমার দায়িত্ব থেকে আপনাদেরকে দেখানো বা শেখানোটা শেষ হয়ে যাবে, বাট আসলে আপনাদের যে বিষয়টা আমি সব সময় প্লাস আমাদের ফ্রিল্যান্স গুলো সবসময় আসলে আমাদের স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে আসলে আপনারা কতটুকু শিখতে পারতেছেন, কতটুকু আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন, আপনি আদৌ আসলে কোয়ালিফাইড হয়েছেন কিনা, এই বিষয়গুলো আসলে আলটিমেটলি ফ্যাক্ট। তো আশা করছি সবাই এটাতে একটু মনোযোগ দিবেন। আর হচ্ছে আপনার যে বিষয়গুলো আলিফ ভাই, আমি হচ্ছে আচ্ছা আপনার তো আলিফ ভাই না, এখানে আলিফ আহমেদ লেখা, সো আমি আলিফ ভাই বলতেছি আপনাকে। আর নামটা কি ঠিক আছে নাকি? আপনার এক জায়গায় এক এক নাম দেখতেছি। হেদায়েত মোল্লা মানে আমি হ্যাঁ অন্য একটা দিয়ে ঢুকেছি ভাইয়া, হেদায়েত আচ্ছা মোল্লা আমি। আচ্ছা, ফেসবুকে একটা দেখছি, হোয়াটসঅ্যাপে একটা দেখছি, এখানে আরেকটা। তো ঠিক আছে হেদায়েত মোল্লা ভাই, আপনি মনে হয় আমার সাথে ফেসবুকে কথা বলছিলেন তাই না? জি জি ভাইয়া জি। আপনি আমাকে রিসেন্টলি দেখলাম যে সালাম দিছিলাম মনে মেসেঞ্জার, আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাকে আমি রেসপন্ড করতে পারিনি, আপনার মেসেজটা আমি দেখছিলাম কিন্তু সমস্যা নেই আমি সমস্যা দুঃখিত, আসলে আপনাকে আমি তখন অ্যান্সারটা দেওয়া হয় নাই। আচ্ছা নেই। ঠিক ঠিক আছে আছে ভাই, ভাইয়া। শুনে ভালো লাগছে। আপনার ওটা আমি দেখবো, এখনই দেখবো, দেখে আমি ওখানে আমিও ওটা দেখছি। জাস্ট আমি ভাবছিলাম ওটা একদম মানে চেটে না বলে আমি লাইভে বলবো আসলে ওখানে কোনটা নিবেন বা কোনটা নিবেন না, কেন কোনটা নিবেন কেন কোনটা নিবেন না, সেটাও আমি ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসে এক্সপ্লেন করে দিব। আমরা তানভীরের থেকে একটু শুনে আসি, তানভীর আসলে ক্লাস কতটুকু করছেন বা কি অবস্থা, আপডেটটা আমাদেরকে জানান, তাহলে আমরা আসলে বাকি সামনে আগাতে ভালো সুবিধা হবে আর কি সব দিকে। তানভীর তানভীর খান ভাই, শুনতে পাচ্ছেন আমাকে আপনি? হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথম ক্লাসটা একটু মিস হয়ে গেছে, সমস্যা নাই। ডোমেন হোস্টিং আছে এখনো, ঈদের পরে আচ্ছা এক কিনছিলাম। মিনিট ভাই, এক মিনিট, এই যে রাকিব ভাই হ্যান্ড ও তুলছে, আচ্ছা। কিছুটা বলতে চাই মনে হয়, কিছু বলতে চাচ্ছেন ভাইয়া? হ্যাঁ জি ভাইয়া, তানভীর ভাইয়ের কথা শেষে মেসেঞ্জারে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, একটু দেখেন। ওকে 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 ঠিক আছে, ভাই বলেন। নিশ সিলেকশন আসলে আমি যেটা করছি, ডোমেনটা হচ্ছে আমার ফুড রিলেটেড। তো ডগ ফুড নিয়ে করছিলাম, আবার পরে চেঞ্জ করছি। মেন ফুড নিয়ে কিওয়ার্ড বের করছি প্রায় 1500-র মতো এসিএমআর দিয়ে। তারপর ওই অবস্থায় আছে। আর ইলেকট্রিক ভেহিকেল এই নিশটা সিলেক্ট করছি। ওকে, আপনি কি হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট যে যে গত ফার্স্ট যে ক্লাসটা আর কি হয়েছিল আমাদের, ওটা কি দেখছিলেন? জি, এখনো দেখা হয় নাই, কিছু সমস্যায় ছিলাম তো এজন্য। আজকে দেখে ফেলবো, সমস্যা নেই। ওই বাইরের কাজ করতেছিলাম তো ফাইবারে, এজন্য। ঠিক আছে, ওটা দেখে ফেলবেন, ওটা দেখে ফেললে অবশ্যই আশা করছি অনেক কিছু আইডিয়া হয়ে যাবে। আসলে আমরা মানে প্রথম যে ক্লাসগুলো হচ্ছে আর ওর আগামী 2-3টা ক্লাস, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো আস্তে আস্তে আসলে অল অ্যাভারেজ হয়ে যাবে, বাট প্রথম ক্লাসগুলো আসলে সাউন্ড অনেক বেশি কমান। ইম্পর্টেন্ট। তো একটু ট্রাই করবেন যে দেখতে ক্লাসে প্রেজেন্ট থাকতে এনি কস্ট, অ্যান্ড দেন যদি ইন কেস না থাকেন সেক্ষেত্রে ট্রাই করবেন সেটা কালেক্ট করতে ভিডিও, অথবা আপনার সাথে যারা অলরেডি ক্লাস করতেছে ওদের থেকে আইডিয়া নিয়ে নেবেন যে আসলে ক্লাসে কি হয়েছে। কারণ বিষয়গুলো হচ্ছে আসলে আপনারা তো লাইভ ক্লাস লাইভ রেকর্ড কোর্স করছেন, বাট আমরা এখানে যেহেতু ইন্টার্নশিপ ব্যাচে ক্লাস নিচ্ছি, এখানে আমরা সবসময় ট্রাই করতেছি যে আসলে এখানে যেন এক্সট্রা কিছু থাকে, and যেটা আসলে আপনি রেকর্ডেড ক্লাসে পান না, প্লাস এখানে যেন আপনি অন দ্য ফিল্ড কিছু পান আর কি, মানে রিয়েল লাইফ কোনো কোনো কাজ যখন করতে যাবেন অনেক কিছু ঝামেলা হবে, ফেস করবেন অনেক ঝামেলা, সেটা যেন আপনি এই ক্লাসের মাধ্যমে যেন আপনি আসলে সেটা শিখতে পারেন, প্লাস মানে ভালোভাবে করা যায় আর কি। যেমন কি আপনি ডগ নিয়ে কাজ করছেন, আলিফ ভাই ডগ নিয়ে কাজ করছে, আমি তো প্রথমেই বলবো যে আসলে এই নিচটাই চোখ বন্ধ করে বাদ দিয়ে দিতে, কারণ এখানে আসলে
মানে আপনি 110% চান্স আছে যে আপনি এখানে ফেল করবেন এখানে। সো ডগটা চোখ বন্ধ করে বাদ। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখন আপনাকে বললাম যে ডগটা বাদ, ডগ নিশেই যাবেন না। সেক্ষেত্রে এটা কেন যাবে না সেটাও কিন্তু আমি গত ক্লাসে বুঝাইছিলাম, যারা গত ক্লাসে ছিল ওনারা মোটামুটি বুঝতে পারছে বেসিকটা। আমরা ট্রেন্ড নিয়ে দেখাছিলাম আসলে। আমরা পেট নিশের মধ্যে আমরা হর্সে আমরা ঢুকে গেছিলাম হচ্ছে বার্ডসে, ওখান থেকে আমরা ঢুকে গেছিলাম হচ্ছে আবার কচ্ছপের দিকে, অ্যাকোরিয়ামের দিকে চলে গেছিলাম। তো আমরা এইভাবে অনেক বেশি ডিটেল চলে গেছিলাম। তো আপনারা দুজনে ক্লাসটা মিস করাতে যেটা হইলো, হয়তোবা রেকর্ড ক্লাস দেখছেন আলী হায়দার ভাইকে বলতেছি, কিন্তু আসলে যে মেইন যে ফ্লোটা, ক্লাস না থাকলে অনেক ফ্লো আসলে বোঝা যায় না। তো ওটা হয়তোবা মিস করছেন। আশা করছি এই মিসটা রাকিব ভাই বা বাকি যে কয়জন আছে ওনারা হয়তো এই জিনিসটা মিস করে নাই, আমার বিশ্বাস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। যেহেতু ক্লাসটা করছেন, ক্লাসটা দেখছেন, ইভেন রিয়েল লাইফ ফাইবারে কাজও করতেছেন, শুনে খুব ভালো লাগছে। আলিফ ভাই খুব ভালোভাবে ট্রাই করতেছে, দ্যাটস অয়েল। ঠিক আছে, আমি একটু রাকিব ভাই থেকে শুনতে চাই। রাকিব ভাই একটা প্রশ্ন করছেন, যে আমার কাছে প্রশ্ন ছিল আমাদের এই ইন্টার্নশিপের উদ্দেশ্য এবং টার্গেট এজেন্ডা কি। আসলে এখানে ইন্টার্নশিপের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনারা যে কোর্সটা করছেন ওই কোর্সটা আসলে এখন যেহেতু আপনারা মানে রিয়েল লাইফে কাজ করতে যাবেন, অনেক সময় অনেক কিছু আসলে আপনি মানে ভুল করবেন, ভুল ঠিকভাবে হবে না, মিস করবেন। তো আমরা আসলে ইন্টার্নশিপ ব্যাচের মাধ্যমে চাচ্ছি আসলে আপনাকে এগুলো একদম রিয়েল লাইফেও আপনাকে একটু মানে হেল্প করা, যেন আপনি কোথাও না আটকে যান, বা কোথাও যেন কোনো প্রবলেম হলে যেন একদম, যেহেতু ট্রেনার আমি যেহেতু কোর্সটা করেছিলাম, তো যেন আপনি আমার থেকে একদম ডিরেক্টলি হেল্প পান। এটাই আসলে এখানে আসলে গ্রুপ বাই প্রজেক্ট বা আপনার পার্সোনাল প্রজেক্ট এমন কোনো কথা নেই। বাট ওই দিন তো আমরা বলছিলাম যে আসলে পার্সোনাল প্রজেক্ট হলে একটু সব দিকেই ভালো। এই তো, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে রাকিব ভাই থেকে শুনি ওনার গত ক্লাসে কাজে কি অবস্থা, প্লাস এখন কি করছেন একটু শুনতে চাচ্ছি। আমি গত ক্লাসের পরে আমি কিওয়ার্ড রিসার্চ করছি। আমি হোমের আন্ডারে, হোম এন্ড গার্ডেনের আন্ডারে আপনার হচ্ছে হাইড্রোপনিক নিয়ে কাজ করছি, কিওয়ার্ড রিসার্চ করছি। আমি আপনার কোর্সে ভর্তি হওয়ার পরে আমি তখন থেকেই এই হাইড্রোপনিক নিয়ে কাজ শুরু করে দিছি। আমি ডোমেন হোস্টিংও কিনছি এবং মোটামুটি কিছুটা ডিজাইনও করছি। পরে যখন আর্টিকেল লিখতে গেলাম তখন আপনার সাথে আলাপ করছিলাম। পরে আপনি বললেন যে ইন্টার্নশিপে এই আর্টিকেলের ব্যাপারে আপডেট দিবেন। এরপরে আমি কাজ স্টপ রাখছি। তো ফার্স্ট ক্লাসের পরে আমি আবার কিওয়ার্ড রিসার্চ করছি, আমি কি কি আর্টিকেল লিখবো ওগুলো নিয়ে। আপনি যেভাবে দেখাইছেন কোরা এবং রেডিটের যে গ্যাপ গুলা, কিওয়ার্ডের ইয়াগুলা, অর্গানিক কিওয়ার্ড গুলা যেগুলো 1 থেকে 10-এর মধ্যে আছে, আমি ওগুলো লিস্ট করছি আর কি। আর ইলেকট্রনিক্স এর মধ্যে স্মার্ট ওয়াচ করছি। স্মার্ট ওয়াচ তো প্রচন্ড আপনার কম্পিটিশন। এর মধ্যে আমি যে কিওয়ার্ডটা পাইছি ওটা হচ্ছে একটু মানে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচের সেগমেন্টের মধ্যে কিছু স্মার্ট ওয়াচের ডিউরেবল, যেমন হচ্ছে আর্মি ক্যাটাগরি, অনেক হাই কোয়ালিটি, ওই রকম স্মার্ট ওয়াচের কিছু কিওয়ার্ড আমি পাইছি। তো আমি অ্যাকচুয়ালি দুইটা নিয়ে তো কাজ করব না, আমি এই আপনার হাইড্রোপনিক গার্ডেন নিয়েই কাজ করার চিন্তা করতেছি। ঠিক আছে, তাহলে তো মোটামুটি ভালোই, বেশ ভালো। আর গত ক্লাসে যে বলছিলাম যে, আচ্ছা আপনি তো মোটামুটি নিশ সিলেক্ট করে ফেলছেন, ওটার আন্ডারে আপনি ডোমেন হোস্টিং কিনে ফেলছেন, তাই না? জি জি জি। তো সেক্ষেত্রে তো আসলে নতুন কোনো ডোমেনে বা নতুন কোনো নিশে যাওয়ার তো কোনো চান্সেস নেই। এখন আপনি যদি আমাকে আরো বেটার নিশ বের করে দেন, আমি ডোমেন হোস্টিং কিনতে পারবো। আমার আমি নিজেরই আমি তো আমি অ্যাকচুয়ালি তো ডোমেন আমি তো হোস্টিং আসলে এর বিজনেস। ও আচ্ছা, ও তাহলে তো ভালোই। আমি আসলে চেক করতে হবে, বুঝছেন। আমরা আজকে জি জি। ক্লাসের পর আমরা সেই বিষয়গুলো দেখবো, আমরা কোন কোন বিষয় দেখে আসলে একটা নিশে কাজ করবো। আসলে একটা কারণ হচ্ছে আমি একটু বলি, আমি যে নিশটা নিছি দেখা গেছে যে এটা নিয়ে আমি 1 বছরও সামনে আগাইতে পারবো না, কিন্তু আপনি একটা নিশ আমারে দিলেন যেটাতে একটু তাড়াতাড়ি সামনে আগানো যায়, তো আমি অবশ্যই আপনার নিশটাতে কাজ করবো। সেটা ঠিক আছে। আসলে এই যে বিষয়গুলো আমি যে এই যে আপনাদের সবার কথা শেষে আমি একদম ক্লাসে চলে ঢুকে যাব, বা একদম লাইভে দেখাবো আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে, বা কোন নিশ বা কোন কিওয়ার্ড কখন আসলে র্যাঙ্ক করবে। আপনারা হয়তো বা জানেন বা ভিডিওতে দেখছেন আমার রেকর্ডেড ভিডিওতে, মানে হচ্ছে একটা আর্টিকেলের র্যাঙ্কিং এর বা এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর 201টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, যে আসলে 201টা ফ্যাক্টর ভেবেই আপনার হচ্ছে গুগলে কোন একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক দেয়। এখন অনেক সময় এখন অনেক বাড়ছে অনেক কমছে, বাট এমনিতে মানে অল অ্যাভারেজ 201টা কথা বলে যে 201টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, এই 201টা যে ফিল আপ করছে দেন সে হয়তো বা র্যাঙ্ক পায়।
বাট এটা আসলে কিছু কেউ কেউ বলে মিথ, কেউ কেউ বলে রিয়েল, বাট এটা তো এখানে বিষয় হচ্ছে আপনি আসলে কোন নিশে কাজ করলে ভালো করতে পারবেন, এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে আপনি কোন ফ্লোতে আগাচ্ছেন। হ্যাঁ, আপনার হচ্ছে একটা ওয়েবসাইটে একটা প্যাসিভ ইনকাম আসলে আমরা যতটা সহজভাবে বলি, বাস্তবিক অর্থে ততটাই কঠিন। এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি আপনার একটা আর্টিকেলে ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করে আপনি গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসবেন, এটা অবশ্যই মানে একজন এক্সপার্টের জন্য ইজি হলেও এটা এজ এ নিউবি এটা আপনাদের জন্য একটু কঠিন। বাট এটা যে ইম্পসিবল বিষয়টা এমনটা না, এটা অবশ্যই পসিবল। বাট আপনারা যে টেকনিক গুলো বা যে স্ট্র্যাটেজি গুলো বা আমি যে কথাগুলো বললাম যে আমাদের কিছু বিষয় একদম 100% মেনটেন করতে হবে, ওসব বিষয়গুলো মোটামুটি সবগুলো মেনটেন করলেই মোটামুটি আপনার একটা জায়গায় যাওয়া পসিবল। আপনাকে আমি একটা কথা বলি, এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে চলে, এটা সবাই জানেন, এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্ল্যাক ফ্রাইডে চলে। তো আমি একটা কোম্পানির সাথে এঙ্গেজমেন্টে আছি। আমাদের কোম্পানি হচ্ছে বেসিক্যালি সাস প্রোডাক্ট বানাই আমরা, ওয়ার্ডপ্রেস মানে প্লাগ ইন প্লাস সাজগুলো বানানো হয়। তো ওয়ার্ল্ড এর মধ্যে তো হচ্ছে আপনার সাস প্রোডাক্ট বা ওয়ার্ডপ্রেস প্লাগ ইনে তো আসলে শেষ নেই, তাই না? মানে এখন ব্ল্যাক ফ্রাইডেতে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস কোম্পানি তাদের একটা ব্ল্যাক ফ্রাইডে আর্টিকেল লিস্টিং করতেছে, প্লাস ওরা গুগলের র্যাঙ্ক করার জন্য ট্রাই করতেছে। ইভেন মোটামুটি এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড যত ভালো ভালো কোম্পানি বলেন, বাংলাদেশের মধ্যে আছে উইডেভস, বাইরে আপনি এস্ট্রাকে বলেন, আপনি হচ্ছে ডব্লিউপি লিডার্স কে বলেন, আপনি ডব্লিউপি বিগিনার্স কে বলেন, আপনি এগুলো রিসার্চ করলে আপনি পাবেন। সো এখানে যেটা হয়েছে, আমরা কিছু কাজ করছিলাম ওখানে, আমরা হচ্ছে আমরা একটা আমি নিজেই ওই যেহেতু ওখানে আমি লিড ডিজিটাল মার্কেটার হিসেবে আছি, সো ওখানে আমরা সেম একটা আর্টিকেল নিয়ে কাজ করতেছিলাম ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। সো আমি প্রথমে ভাবলাম যে এটা আমাদের যে কোম্পানি সে বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কোনোভাবে র্যাঙ্ক করা পসিবল না। বাট আমি কিছু টেকনিক অবলম্বন করাতে প্রথমত আমাদের ওই কিওয়ার্ডটার র্যাঙ্কে ছিল হচ্ছে 3rd পেজে। যখন আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি, পরের দিন যাই দেখি যে ওই কিওয়ার্ডটা 100-র মধ্যেই নাই। ইভেন তখন আমার অফিসের বাকি কলিগরা আসলে একটু জি আতিক স্যার মনে কিছু বলবেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদের ক্লাসের ভেতরে একটু ইন্টারাপ্ট করে ফেললাম। গতদিন আপনাদের প্রথম ক্লাসটা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলার ইচ্ছা ছিল প্রথম ক্লাসে, বাট আনফরচুনেটলি একটু ব্যস্ততার কারণে কথা বলা হয়ে ওঠে নাই। তো আশা করছি গত ক্লাসটা আপনাদের খুবই ভালো গেছে। আমি আসলে যেই কারণে আপনাদের সাথে এখন কথা বলা, সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন আমরা ইন্টার্নশিপ প্রোগ্রামটাতে কি করব। আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে স্কিলটা আছে সেই স্কিলটাকে আরো ডেভেলপ করার চেষ্টা, ঠিক আছে? যেটাই করবো সেটা প্র্যাকটিক্যালি আপনাকে করতে হবে, ঠিক আছে? আর সেটার গাইডলাইন্সটা দিবে আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন তিনি। আর আপনার অনেক লাকি একটা ব্যাপার দিয়ে, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আমাদের যে ইনস্ট্রাক্টরটা আপনাদের সাথে যুক্ত আছেন, আমার দেখা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটার, এবং তার কাছ থেকে যদি আপনারা গাইডেন্স পান, এটা আপনাদের জন্য একটা অনেক বড় একটা অপরচুনিটি হবে আমার কাছে যেটা মনে হয়। আই হোপ ওনাকে আপনারা প্রপার কোশ্চেনটা করতে পারবেন, এবং আমি এটাও বিশ্বাস করি নাজিম খান আপনাদের সেই গাইডেন্সটা সেই অ্যান্সারের জন্য দিবে, এইটুকু বিশ্বাস আমার আছে। বাট কোন প্রশ্নটা করতে হবে এটা কিন্তু বুঝতে পারাটা জরুরি, ঠিক আছে? এমন প্রশ্ন আমরা করব না যেটা আমাদের কোর্সে অলরেডি দেখানো হয়েছে। হ্যাঁ, যদি এরকম কেউ থেকে থাকি যে আমাদের এমসিকিউ টেস্টের জন্য সবগুলো প্রশ্ন কোর্সের সম্পূর্ণটা কমপ্লিট করা দরকার ছিল, তাই আমরা জাস্ট মার্ক কমপ্লিটে ক্লিক করে কমপ্লিট করে ফেলেছি, দেখি নাই কোর্সটা, এই রকম যদি কোনো কিছু হয়, তো সেইটা কিন্তু আপনাদের জন্যই একটা নেগেটিভ ব্যাপার হবে, ঠিক আছে? তো একটা ক্লাস যেই টাইমটা থাকবে আমরা চেষ্টা করব সেই টাইমটাতে আমরা যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারি সেই টাইমটা। এবং আরেকটা ব্যাপার আমি খুবই স্ট্রংলি জিনিসটা দেখছি, সেটা হচ্ছে যাদের যে সময়টাতে ইন্টার্নশিপটা হবে সেই সময় যেন আমরা উপস্থিত থাকতে পারি, আমরা যেন অ্যাবসেন্ট না করি। এটা কিন্তু নর্মাল যে গতানুগতিক ক্লাস হয় বা কোর্স করি আমরা, এটা কিন্তু সেই কোর্স না, এটা প্রজেক্ট ভিত্তিক, যেহেতু অবশ্যই আপনাকে প্রত্যেকটা ক্লাসের টাইমে থাকতে হবে এবং আপনার মাইক্রোফোনটা অ্যাক্টিভ থাকতে হবে যাতে আপনার সাথে আমরা কথা বলতে পারি। এবং এখানে আমি আপনাদেরকে জানিয়ে দেই, আজকের ক্লাসের পর এর পরে যে আর একটা ক্লাস মিস করবে, হ্যাঁ, তাকে আমরা ইন্টার্নশিপ আর ক্যারি করতে পারবো না, এটা চাইলেও সম্ভব না। একটা জিনিস দেখেন, যেমন আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বোধহয় 1-2 জন নতুন ইনক্লুড হয়েছেন, এবং গত ক্লাস থেকে আজকে বোধহয় 1 জন মিসিং। তো এইভাবে যদি হয়, তো সেই ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকদিন আমাদের প্রিভিয়াস ক্লাসের বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। আর এতে যে স্টুডেন্টটা অ্যাক্টিভ, যে প্রত্যেকটা ক্লাস করছে, সে বিরক্ত হবে, তার তো ওই একই কথা বারবার শোনার প্রয়োজন নাই।
আর আমরা ওই স্টুডেন্টটাকেই প্রায়োরিটি বেশি দেবো, ঠিক আছে, যে স্টুডেন্টটা অ্যাক্টিভ আছে আমাদের কাছে। আমি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসেও বলেছি, আজকেও বলছি, আমরা ফ্রিল্যান্স গুরু ওই একজন স্টুডেন্টের জন্যই মার্কেটে এসেছি, যে একজন স্টুডেন্ট আসলেই অ্যাক্টিভ এবং তার আগ্রহ আছে, ঠিক আছে। তো এই বিষয়টা আমরা একটু মনে রাখবো, একটু চেষ্টা করব, এবং যদি কোনো ইমার্জেন্সি কেস হয়ে যায় সেটা আমাদের আগে থেকে ইনফর্ম করা, এবং সেই ইমার্জেন্সি কেসের জন্যই আমাদের রেকর্ডেড ভিডিও গুলো প্রোভাইড করা হয়, ঠিক আছে। আমার যদি ভুল না হয়ে থাকে, আজকে AKM আজাদ উনি অ্যাবসেন্ট, মেবি উনি চিন্তা করেছেন যে গত ক্লাসে রেকর্ডেড ভিডিও তো প্রোভাইড করা হয়েছে, এটার ভিডিওটাও দেখে নিব, তাহলে হয়ে যাবে। এই প্রসেসে ইন্টার্নশিপ হয় না, এই প্রসেসে একটা কোর্স বা একটা ক্লাস হতে পারে, ঠিক আছে। আই হোপ আপনারা আমাদের কোঅপারেট করবেন, এবং আপনাদের এই ক্লাসের টাইম স্কেজুয়ালটা চেঞ্জ করা নিয়ে আসলে কথা বলা হচ্ছিল, যেটা আমি দেখলাম। তো আপনাদের ক্লাসের টাইম টেবিল, এই বিষয়গুলো নিয়ে ফ্রিল্যান্স গ্রুর কো-ফাউন্ডার নাইমুল হোসাইন উনি এই বিষয়গুলো দেখে, উনি এই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলে এখনই সর্ট আউট করে ফেলবে, এরপর আপনারা ক্লাস চলে যাবেন। এবং আমি খুবই দুঃখিত, আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস টাইমে আমি কিছু সময় নিয়ে নিলাম, এটাই লাস্ট, এর পরে আর আমি আপনাদের ক্লাসের মাঝখানে ঢুকবো না যদি প্রয়োজন না হয়, ঠিক আছে। নাইমুল হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? নাইমুল হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মিউট করে, মেবি উনি মিউটে আছে। নাইমুল হোসেন, আপনি আনমিউট করে কথা বলতে পারেন যদি আপনি সাথে থেকে থাকেন। ওকে, উনি বোধহয় একটু এখানে নেই, আমি দেখছি উনি তারপর আপনাদের সাথে কথা বলে একটা ক্লাসের টাইমটা ঠিক করে ফেলবে, এবং আশা করছি আপনাদের ইন্টার্নশিপটা খুবই ভালো যাবে। এবং যে কোনো সমস্যা বা যে কোনো সাজেশন, যে কোনো হেল্প প্রয়োজন হলে নাজিম স্যারকে তো জানাবেনই, আর তারপর আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আপনারা কি কিছু শেয়ার করতে চান আমার সাথে? ঠিক আছে ভাইয়া, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা সুযোগ আমাদের জন্য করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি অনেকদিন থেকেই আপনার এই অনলাইন ডিজিটাল মার্কেটিং আছে আছে, কিন্তু ওইরকম সুইটেবল কোনো কোর্স এবং সাপোর্ট পাচ্ছিলাম না। তো আপনাদের কোর্সটা করার পরে তারপর নাজিম ভাইয়ের সাথে আলাপ করে এবং আপনাদের ইন্টার্নশিপের যে ব্যবস্থাটা করে দিয়েছেন, এটার জন্য মানে অনেক শুক্রিয়া। আর অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আপনাদের এই যে ইন্টার্নশিপ ক্লাসটা, এটা হচ্ছে আপনার মনে করেন যে 10টা কোর্স করেও এক একটা ক্লাসের সমান ভ্যালু পাওয়া যাবে না। কারণ হচ্ছে কোর্সে আমরা কোশ্চেন করতে পারি না, আমরা যখন কোর্স দেখি তখন কিন্তু আমাদের মনে যে কোশ্চেন গুলো আসে সেটা আমরা করতে পারি না। তো মানে আমার ফ্রম হার্ট থেকে আমি বলতেছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার কমপ্লিমেন্টের জন্য, এবং আপনাকেও এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যাতে আপনারা আমাদের এই যে অপরচুনিটি আছে সেই অপরচুনিটি গ্র্যাব করেছেন, এবং এই অপরচুনিটি সাকসেসফুলি আপনাদের কোঅপারেশনের জন্য আমরা কমপ্লিট করতে পারি, আর সেই আশা করছি। এবং আপনাদের যে কোঅপারেশন এখন পর্যন্ত করছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি আর টাইম না নেই, আমি একটু সার্চ করছি যে নাইম হুসাইন উনি আসলে এখন অ্যাভেলেবল কেন নাই, আমি একটু দেখছি। আপনারা তাহলে শুরু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। জি ধন্যবাদ। আচ্ছা, আমি যেখানে ছিলাম, কই যেন ছিলাম, একজন মনে করে দেন, বললাম কোথায় ছিলাম আমি? আপনার নিশ চয়েস নিয়ে কথা বলতেছিলেন। না, নিড চয়েস না, আমি কথা বলতেছিলাম মানে একটা ব্ল্যাক ফ্রাইডে পেজ নিয়ে, যে আসলে একটা ওয়ার্কপ্লেস ব্ল্যাক ফ্রাইডে যেখানে ওয়ার্ল্ড ওয়াইড যত হাই কোম্পানি, হাই অথরিটি ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার এই মুহূর্তে। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি এখনই কথা বলবেন নাকি একটু পরে কথা বলবেন? না, যেহেতু বস কথা বলে গেছে, আমিও কথা বলে শেষ করে দিয়ে চলে যাই। ঠিক আছে। আচ্ছা, সবাই কেমন আছি আমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো ওরিয়েন্টেশনে আমাকে দেখেছেন অথবা আমার কথা শুনেছেন। আমি ফ্রিল্যান্স গুরুর কো-ফাউন্ডার এমডি নাইমুল হোসেন নাইম। আর আপনাদের একটা বিষয় প্রবলেম ছিল, সেটা হচ্ছে ডেট এবং টাইম, সোমবার করবেন না শনিবার, যেটা নাজিম স্যারের মাধ্যমে জানতে পেরেছিলাম। এখন আপনারা কোন সময়টা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সোমবার নাকি শনিবার? ক্লাস টাইম, ইন্টার্নশিপে ক্লাস টাইমের বিষয়ে বলছিলাম। এটা শনিবারে হলে ভালো হয়। শনিবার 10টা? জি, শনিবার 10টা ভালো হয়। নাজিম স্যার কি বলেন? শনিবার 10টা? ভাই আমার তো ওপিনিয়ন রোববার।
আচ্ছা, আসলে সবার অপিনিয়ন নিতে গেলে তো আসলে প্রতিদিনে ক্লাস নিতে হবে, তো সেটা তো একটা সমস্যা। না, মেজরিটি যেই জায়গায় বেশি সেই জায়গায় হ্যাঁ, সেটাই মানা হবে। আকবর ভাই যেটা রোববার বলছে, আবার এদিকে রাকিব ভাই, আজাদ ভাই, আরেকজন ভাই গত সপ্তাহে বলছিল হচ্ছে আপনার শনিবার। ইভেন আমার জন্য শনিবার হলে ভালো। সব মিলিয়ে আমার মনে হয় শনিবারটা হলেই আমাদের জন্য ভালো হয়। তাহলে শনিবারটাতে তাহলে কাজের প্রেশার একটু কম থাকে। জি, তাহলে আকবর ভাইয়াকে বলবো কাইন্ডলি একটু কষ্ট করে শনিবার 10টার সময় অ্যাভেলেবেল থাকবেন, এবং সবাই চেষ্টা করবেন শনিবার দিন, নেক্সট শনিবার দিন থেকে 10টার সময় আপনাদের ইন্টার্নশিপ ক্লাসটা শুরু হবে, আপনারা সবাই অ্যাভেলেবেল থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। স্যার কন্টিনিউ করেন আপনি। জি, আসলে আমরা যে টপিকে ছিলাম, আমি আসলে এটা একটা ব্ল্যাক মানে ফ্রাইডে, ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে। ফ্রাইডেতে মানে জাস্ট আপনার একটু আগে বললেন না যে মানে কোন নিশে কাজ করব, কখন কাজ করব, কখন র্যাঙ্ক করব, ওই জায়গা থেকে আসলে এই কথাটা বলা। তো ওই ব্ল্যাক ফ্রাইডে পেজটা নিয়ে আমিও কাজ করতেছিলাম, যেহেতু আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে আমাদের কোম্পানি। তো ওই প্রোডাক্টে ভাই আমি একটা দুইটা নিশ সিলেকশন করছিলাম, আমরা একটু যদি নিশটা বলতেন। আমরা ওই টপিকে আস্তে আস্তে আসতেছি, আচ্ছা, আপনার আসতেছি। তো ওই যখন ব্ল্যাক ফ্রাইডে পেজটা আমরা মানে আমি নিজেই যখন রাইটার দিয়ে লিখাইনি প্লাস আপলোড দিয়ে দেখলাম যে থার্ড পেজ ফোর্থ পেজে আছে। আসলে থার্ড পেজে যায় কেউ সার্চ দিবে না বা কেউ কিছু করবে না। হুট করে আমরা দেখতে পাই যে এই পেজটা আপনার হচ্ছে টপ 100-এও নাই। মানে ইভেন আমরা খুবই শক হইলাম। আমরা অনেকগুলো কোম্পানির সাথে আমরা কোঅপারেট করলাম, লিঙ্ক দিলাম, লিঙ্ক নিলাম, কিন্তু আসলে দেখলাম যে আমাদের পেজটা এখন 100-এর মধ্যে নাই। সো এখানে আসলে পুরাটাই বলা যায় লস প্রজেক্ট। সো তখন আমি যেহেতু আমাদের ট্রাফিকও নাই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের কথা বলতেছি, আমরা সামান্য কিছু কিছু জিনিস চেঞ্জ করছে। লাইক কি চেঞ্জ করছে সেটাও বলি আপনাকে। আমরা হচ্ছে পোস্টের ডেটটা চেঞ্জ করছি, আপডেট ডেট করছি, কিছু কন্টেন্টের হেডিং চেঞ্জ করছি। আপনাদের আসলে সামনের দিকে আমি দেখাবো সার্চ কনসোল থেকে কিছু কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ড গুলোকে আমরা কন্টেন্টে আমি অপটিমাইজ করছি। পরে আমি বাসায় চলে আসছি অফিস থেকে। পরের দিন গেলাম, আমার রাইটার আমাকে বললো যে ভাই ভাই একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ভাই? আমাদের পেজটা মানে 5 নাম্বার পজিশনে চলে আসছে। 5 নাম্বার পজিশনে আসা মানে এই ব্ল্যাক ফ্রাইডে পেজটা, বিশেষ করে যে ডিল পেজটা, আসলে এটা আসলে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বা যারা আসলে সাস প্রোডাক্ট নিয়ে কাজ করে ওদের জন্য এটা আসলে স্বপ্ন, মানে কাইন্ডস অফ স্বপ্ন। কারণ মানে টপ 10-এ আসা মানে হচ্ছে আপনার এখানে পার ডে আপনি $1000 ইনকাম করার একটা সুযোগ চলে আসে। প্লাস এখানে হচ্ছে আপনার মানুষের ডিরেক্টলি গুগল অ্যাডস দিয়ে টপ 5-এ থাকার সুযোগ হয় না। সেখানে মানে একটা সামান্য ছোট একটা কাজ করাতে আমার পেজটা টপ 5-এ চলে আসছে। এটা আমার জন্য আসলে খুবই মানে আমি শকড হয়েছিলাম আসলে কিভাবে পসিবল। সো যেটা ওভারঅল যেটা স্টোরি আসলে এসইও বা এই যে মার্কেটিং, এটা আসলে এক্সপেরিমেন্টের বিষয়। আপনার কখন কোনটা কাজ দিবে এটা আসলে আপনি নিজেও বুঝবেন না। সো যেটা বললাম যে 201টা র্যাঙ্কিং ভেক্টর আছে। সো দেখা গেল মানে হঠাৎ করে একটা আপনি অনেক কিছু ঠিকঠাক ভাবে করছেন, ভালোভাবে কাজ করে নাই, আপনি হুট করে একটা বিষয় ইমপ্লিমেন্ট করছেন অথবা একটা নতুন কিছু একটা এক্সপেরিমেন্ট করার ট্রাই করছেন, এটা দাপাদাপ কাজে লেগে গেছে বা মানে মোটামুটি ভালো জায়গায় চলে আসছে। সো এই পুরো বিষয়টা আসলে আপনাকে প্রথমত আপনার প্রপার ওইটা জানতে হবে আসলে কোথায় কি কাজ করবেন, কখন কোনটা মানে পিক করবেন, এটা আপনাকে জানতে হবে। এন্ড দেন আপনি সময় বুঝে সুযোগ বুঝে আপনি সেটাতে হাত দিবেন। ওকে, সো আশা করছি আমি একটু বুঝালাম আসলে এসইওটা কেমন বা আসলে এটা কি হয়। আপনাকে আসলে গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে আপনাকে আমি এই নিশটা বা এই কিওয়ার্ডটা সিলেক্ট করলে আপনি এটা টপ 5-এ আসবেনি, বাট বলা যায় যে চান্সেস আছে বা আমরা লো কম্পিটিশন বা নো কম্পিটিশন দেখে সেটা বুঝি। ঠিক আছে, আমরা সবার কথা শুনলাম। আকবর ভাই বাকি আছে, আপনি একটু বলেন ভাই, দেন আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসলে আমি গত ক্লাসে বলেছিলাম একটা নিশের কথা বা একটা টপিক্সের কথা, ওটাতে আমরা অলরেডি ডোমেইন হোস্টিং নিয়ে ফেলছি। এখন ওটাতে কাজ করবো কিনা এটা হলো প্রথম বিষয়, কার কেয়ার নিয়ে। আর আরেকটা গতকালকে আমি যেটা সার্চ করে পেলাম সেটা হচ্ছে অ্যাপ্লায়েন্সের মধ্যে আমি ডিশ ওয়াশার একটা টপিক্স পাইলাম, ওটার গুগল ট্রেন্ডিং এ সবার সাথে ভালো। এই দুইটা টপিক্স আসলে আমি কাজ করতে চাইছি, কি বলেন আপনি? এখন দেখেন তো আমরা এখন সামনে যাব, আমি আসলে ডিসিশনটা আমি দিব না, আমি আপনাকে দেখাই দিব ডিসিশনটা আপনি কখন নিবেন। আমি আসলে যখন ডিসিশনটা দিব হয়তো সেটার জন্য আমি দিলাম, ফাইন, ওকে, বাট নেক্সট যখন আপনি কোনো প্রজেক্ট করবেন তখন তো আপনি আমাকে হয়তো বা এভাবে ফেস টু ফেস নাও পাইতে পারেন, স্বাভাবিক না?
তো এমনটা হলে হয় না যে আমি আপনাকে দেখা দিলাম, আপনি কখন একটা দিন পিক করবেন, কখন আপনি মানে বলবেন যে ওকে ফাইন, আমি এই জিনিসটা নিচ্ছি, কার কেয়ার বলি, অ্যাপ্লায়েন্স বলি, হাবিজাবি যেটা বলি না কেন, আমি এটা রিসার্চ করছি, আমি এটা নিয়ে কাজ করব। আপনি এই সিদ্ধান্তটা আপনি কখন নেবেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? কার কোনো কোশ্চেন বা কোনো কথা আছে, কোনো কমেন্ট আছে আগের ক্লাস এখন ক্লাস কিছু নিয়ে থাকলে বলেন। না ভাইয়া, ক্লাস শুরু করেন। ঠিক আছে, ক্লাস তো আসলে রোডে ক্লাস, বাট আমরা গত ক্লাসে আসলে আমরা কথা বলছিলাম নিশ নিয়ে। তো আমাকে হেদায়েতুল্লাহ ভাই একটা, হ্যাঁ হেদায়েতুল্লাহ ভাই হচ্ছে আমাদের কিছু টাস্ক, উনি 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 অনেক কিছু হোমওয়ার্ক দিছে এখানে, তাই আমি ওনাকে একটু রিভিউ করে দিই, দেন হচ্ছে আমরা সামনে দিয়ে আগাই। প্রথমত হচ্ছে উনি বলছে হচ্ছে পেট পেট সাপ্লাই থেকে, উনি যে আমার সম্ভবত উনি হচ্ছে অ্যামাজন থেকে গেছে। পেট পেট সাপ্লাই, ডগ সাপ্লাইজ, ডগ ট্রিট কুকিজ, বিস্কুট এন্ড স্ন্যাক্স। ওকে ফাইন। ভাই আপনাকে প্রথমে যেটা বললাম যে আসলে পেট নিচটা বাদ দেন, পেট নিচ যদি আপনি ইউজ করতে হয় বা যদি কাজ করতে হয় তাহলে যেটা বললাম আমি, বার্ডসে যান। বার্ডসের মধ্যে আবার ঠিকানা ক্যাটাগরি আছে, বার্ডসে আলাদা 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 ফুড আছে। আমি গত ক্লাসে $70,000 একটা সাইট সেল করে একটা আমি সাইটে দেখেছিলাম, সম্ভবত সাইটের লিঙ্ক দিয়েছিলাম এখানে আমার মনে মিটের মধ্যে কোথাও না কোথাও দেখাইছিলাম মনে লাইভ সবাইকে। তো আসলে ওই ওই মানে ডগ, ক্যাট, হর্স এগুলো থেকে একটু বের হয়ে আসেন। এগুলো আসলে মানে পৃথিবীটা অনেক বড়, হ্যাঁ। এটা যেহেতু আপনি শুধু মানে লোকাল কম্পিটিশনটা করতেছেন না, আপনি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতেছেন। সো আপনাকে এখানে যত ডিপে ঢুকবেন তত আপনার জন্য চান্সেসটা বেশি হাই হবে। আপনি এটা ভাবার দরকার নাই যে পাখি নিয়ে আবার কে সার্চ দিবে। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে যে আসলে সে তার প্যাশনটাই পাখির মধ্যে, তার তার মানে ব্যবসাটাই পাখির মধ্যে। সো আপনি এরকম অসংখ্য বিষয় পাবেন, এখন ওটা রিসার্চ করতে হবে। সো ঠিক আছে, আপনার আপনার নিশটা আমি নিলাম, আপনি স্মার্ট ওয়াচ ফর গার্লস, এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। আপনার টপিক হতো, আপনার টপিক অথবা আপনার নিশ হতে পারে যে স্মার্ট ওয়াচ, একটা মাইক্রো নিশ আপনি কাজ করলেন, আপনার টপিক স্মার্ট ওয়াচ। এখন স্মার্ট ওয়াচ ফর গার্লস, স্মার্ট ওয়াচ ফর স্কুল স্টুডেন্ট, স্মার্ট ওয়াচ ফর লাইক ইউনিভার্সিটি স্টুডেন্ট, এইভাবে অনেকগুলো টপিক আস্তে আস্তে আপনি আসবে, সেটা আলাদা বিষয়। সেটা কিন্তু ফর গার্লস এটা আসলে টপিক না, এটা জাস্ট কিওয়ার্ড একটা। আচ্ছা, হোম অ্যান্ড গার্ডেনে হচ্ছে আপনার ভার্টিক্যাল গার্ডেন। আচ্ছা, এটা ভালো লাগছে। গার্ডেনের মধ্যে গার্ডেনিংসের মধ্যে আসলে অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক সুযোগ সুবিধা আছে গার্ডেনের মধ্যে যদি আপনি ঢুকতে পারেন খুব ভালোভাবে ইনডেপথ। কারণ আসলে গার্ডেনিং নিয়ে অনেক কাজ হয় ইউএসএ। আমাদের যেহেতু আসলে ইউএস নিয়ে টার্গেট, তো আমি মনে হয় গত ক্লাসে বলছিলাম যে আমার নিজের একটা সাইট আছে গার্ডেনের মধ্যে হচ্ছে ইনসেক্ট, যেটা আসলে সাধারণ ভাবনায় আসলে আমাদের আসবে না যে আসলে পোকামাকড় নিয়ে আসলে কিসের ব্লগ সাইট বানাবো, তাই না? তো এই একটা আসলে মাথায় মানে ভাবনা আসতে পারে। সো এই যে পোকামাকড়টা বা যে ইনসেক্ট যেটা বললাম গার্ডেন নিশে, এটা আসলে কি মানে র্যান্ডম মাথায় কখনো আসে? আসার তো কথা না, তাই না? বাট যখন আমরা আসলে রিসার্চ করতে যাই তখন আমরা আসলে দেখি যে আসলে কোন বিষয়ে মানুষ সার্চ করে বা কোন বিষয়ে মানুষের ইন্টারেস্ট। সব বাদ দিলাম, মানুষকে আমি কোন টাইপ টপিক দিয়ে বা কোন টাইপ কিওয়ার্ড দিয়ে আমি তাকে হেল্প করতে পারবো, আমি ইনকাম করতে পারবো, সেটা আলাদা বিষয়। বাট আমার কন্টেন্টটা সে পড়বে কিনা, পড়ে সে মানে হেল্প পাবে কিনা, হবে কিনা, সে টিপসটা সে কাজে লাগায় তার জীবনে, সে তার ডেইলি লাইফে হোক, সে হচ্ছে স্মার্ট ওয়াচ কিনতে যাই হোক, সে গার্ডেনের মধ্যে পোকামাকড় মারতে যাই হোক, যেভাবে হোক না কেন সে কি আসলে উপকৃত হচ্ছে কিনা। তো যখন দেখবেন যে আপনি আপনার কন্টেন্ট দিয়ে, আপনার কিওয়ার্ড দিয়ে আপনি মানুষকে ভ্যালু দিতে পারতেছেন, তখন আপনি অটোমেটিক্যালি ভালো করবেন। দেখুন, ভালো করার জন্য যেটা করতে হবে, প্রথমত আমরা তো নিশ নিলাম, আমরা যেহেতু তিনটা টপিক নিছি, নিশ বলতে আমরা 3টা টপিক নিব বলছিলাম, তো 3টা টপিকটা আমরা নিছি। 3টা টপিক শেষে আমরা আসলে এখন কি করব, আমরা এখন 3টা টপিককে আলাদা আলাদা কিওয়ার্ড রিসার্চ করব। যে আমরা ধরলাম হচ্ছে স্মার্ট ওয়াচ আমার একটা আপনার হচ্ছে টপিক আছে, আমার টপিক আছে হচ্ছে আপনার ধরলাম বার্ডস, আমার টপিক আছে ধরলাম হচ্ছে একটা জিনিস কি ছিল কান নিয়ে, ওই যে ভাই কি জানি একটা ভাই কি একটা বলছিলেন না ভাই, আকবর ভাই জানি কি একটা নিশ্চিত কথা বলছিলেন একটু আগে আমাকে, যেটা ডোমেন হোস্টিং কিনছেন, কার কেয়ার নিয়ে। ওকে ফাইন। তো ধরলাম আমার যে 3টা নিশ আছে, এখন আমি আসলে কোথায় কাজ করব, কোথায় আসলে আমার সুযোগ সুবিধা আছে, এটা আমি কখন জাস্টিফাই করব। আমি 3টা নিশ আমি ফ্যানালাইজ করলাম, এন্ড দেন আমি 3টা নিশে আমি কিওয়ার্ড রিসার্চ করবো। এখন আমি নেমে যাব কিওয়ার্ড রিসার্চ। এখন
যে নিশ এন্ড কিওয়ার্ড এই দুইটা জায়গায় আপনার আসলে ডিপেন্ড করবে আপনি আসলে আপনার প্রজেক্টে সাকসেস হবেন কি হবেন না। সো আমি 3টা নিশে মিনিমাম 300টা কিওয়ার্ড আমি পাবো কিনা বা পাই কিনা যেটা একদমই লো কম্পিটিটিভ উইদাউট ব্যাকলিং আমি র্যাঙ্ক করতে পারবো। আপনারা আমাদের ক্লাসে দেখছিলেন আমাদের ওপেন সাইটটা আসলে আমরা র্যান্ডমলি অনেকগুলো কিওয়ার্ড নিয়ে টপিক নিয়ে কিন্তু কাজ করে কিন্তু আমরা র্যাঙ্ক করে ফেলছিলাম, দেখেছিলাম না? দেখছিলেন না আপনারা সবাই ভিডিওতে? ক্লাসে দেখছিলেন না? রেকর্ডেড ক্লাসে মনে আছে? আচ্ছা ভাইয়া, কেউ হ্যাঁ। একটু অ্যান্সার দেন, হ্যাঁ তো আমি বুঝবো না আসলে আপনারা দেখছেন কিনা বা হয়েছে কিনা। তো আমাদের ওখানে যেটা হয়েছে আমরা একদম স্পেসিফিক একটা নিউজ ধরছিলাম টপিক, একটা ওভেন লাইক এ ওভেন, কিছু না। হোমের মধ্যে তো ভাই দুনিয়া অনেক কিছু আছে, কিচেনে তো দুনিয়ার বহুত কিছু আছে। আমরা ওখানে যেটা করছিলাম অনলি ওভেন ধরছি, ওভেনের আমরা হলো টিপস দিয়েছিলাম এন্ড ওখানের মধ্যে আমরা যেটা করছিলাম আসলে ওখানে আমরা অনেকগুলো ইনফো আর্টিকেল দিছিলাম। ইনফোর মধ্যে আমরা আবার অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক বসাইছিলাম, বাট এখন আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট লিংক অথবা অ্যাডসেন্স বাদেও একটা নতুন আইডিয়া আমার মাথায় আসছে। আইডিয়া না, শুধু ইমপ্লিমেন্ট করে খুব ভালো সুযোগ পাচ্ছি, অনেক ভালো অ্যাডভান্টেজ পাচ্ছি, যেটা আসলে বাঙালি জানেই না। মানে এখনো মানে বাংলাদেশে যারা ব্লগিং বা অ্যাফিলিয়েট করতেছে 98% মানুষ এখনো এই প্ল্যাটফর্মটাকে চিনেই না। মানে আমি রিসেন্টলি একটা একটা ওয়ার্কশপে গেছিলাম আমাদের ইন্ডাস্ট্রির লোকজনের সাথে, আমি অনেকের সাথে কথা বলছিলাম, কেউ ওই ওয়ার্ডটাই নাম শুনে নেই জীবনে। সো এরকম অনেকগুলো অ্যাডভান্টেজ চলে আসতেছে আস্তে আস্তে। এটা কখন আপনি কাজে লাগাবেন? যখন আসলে আপনার হাতে ট্রাফিক থাকবে, আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক থাকবে তখন আপনি অ্যাফিলিয়েট অ্যাডসেন্স বাদেও ইনকাম সোর্সের আসলে অভাব নাই। ইভেন যেটা বললাম যে আসলে ব্র্যান্ড প্রমোটিং বাদেও, ঠিক আছে? তো এখন আমরা আসলে কিওয়ার্ড রিসার্চ যাব। কিওয়ার্ড রিসার্চ তো আমরা আসলে সেমরাশে দেখছি, এইচডিএফসও দেখছি সম্ভবত। আমরা আজকে র্যাঙ্ক অ্যাটম নামে একটা টুলস আছে, আপনারা হয়তো বা এটা অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না। আমি আমার লাস্ট একটা লাইভে র্যাঙ্ক অ্যাটম নিয়ে একটা মানে লাইভ করছিলাম। আপনারা এটা কে কে দেখছেন? আমি দেখছিলাম অ্যাপ সমূহতে, আমি দেখছিলাম আপনার আচ্ছা, লাইভটা দেখি নাই, কিন্তু অ্যাপ সমূহতে আমি এই ইয়াটা এই টুলসটা দেখছি। আচ্ছা আমার লাইভটা কে দেখছেন? মানে লাস্ট যে লাইভটা করছিলাম, মানে আমার একদম লাস্ট লাইভটাই কি দেখছেন? জি, আপনার লাইভটা আমি নোটিফিকেশন পাইছি, প্লাস কিছুক্ষণ ছিলাম বাট কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা এই যে দেখেন, এই যে বিষয়গুলো আপনি মিস করেন না, এগুলো আসলে খুবই ভ্যালুয়েবল জিনিস। আপনি এইসব আপনি র্যাঙ্ক অ্যাটম নিয়ে সার্চ করেন, দেখবেন যে বাংলাদেশ থেকে আপনি হচ্ছে 5টা ভিডিও পাবেন না, 5টা ভিডিও পাবেন না। সেখানে আমি আপনাদেরকে ফ্রিতে মানে বলা যায় একরকম হচ্ছে নিজের ভালোবাসার জায়গা থেকে আসলে ওগুলা করে দেওয়া। তো সেটা আসলে আপনারা মিস করতেছেন। হ্যাঁ, যদি এখানে কাজ করার চিন্তা থাকে বা চিন্তা করেন যে আমি এখানে কাজ করব, তাহলে আসলে এগুলো মিস করতে নাই। এগুলো আসলে যেহেতু লাইভ, যেহেতু ইন্টার্ন, এটা অবশ্যই ওই রেকর্ডেড ক্লাস থেকে আলাদা কিছু। এটা অবশ্যই রেকর্ডেড ক্লাসে নাই, এটা অবশ্যই একটা মাথায় রাখতে হবে। আমার প্রত্যেকটা লাইভে নতুন নতুন অনেক কিছু আসছে, ইভেন এটা স্বাভাবিক, নতুন আপডেট অনেক কিছু আসছে, এটা আমি লাইভে বলে ফেলছি। আমার কোর্সে নাই ওটা, আমার রেকর্ডেড ক্লাসে নাই ওটা, এটা স্বাভাবিক। আর ডেইলি অনেক কিছু আপডেট হচ্ছে। সো আপনি যদি এগুলো মিস করে ফেলেন সেক্ষেত্রে আসলে কিছু বলার নাই। আচ্ছা, তো র্যাঙ্ক অ্যাটম একটা টুলস, এটা মানে এখনো খুব একটা পপুলার না, বাট এই টুলস এর অনেক মজা আছে টুলস এর মধ্যে। আমরা যেমন কি সেমরাশে বা এইচডিএফসে আমরা মানে হিউজ ঘাটাঘাটি করতে হয়, র্যাঙ্ক অ্যাটম নিজেই আসলে অনেক কিছু কাজ আমাদেরকে সহজ করে দেয়। তো এটা আমার ওই লাইভে আমি দেখাইছিলাম, আপনারা আমার লাইভটা দেখে নেবেন। বাট আমি আপনাদেরকে আজকে একটা একটা করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, ঠিক আছে? সবাই তো মনে হয় পিসিতে আছেন, তাই না? পিসি বা ল্যাপটপে আছেন সবাই, না? জি 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 ভাই, ল্যাপটপে আছি। হ্যাঁ, অবশ্যই সবাই ক্লাসে ল্যাপটপে জয়েন করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা র্যাঙ্ক অ্যাটম টুল। এটা সিম্পল, আপনি হচ্ছে এটা একটা ইন্ডিয়ান সাইট। আপনারা যদি কেউ এটা কিনতে চান এখন আমাকে অবশ্যই জানাবেন, অথবা এখন তো ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, আপনি এই টুলসটা লাইফ টাইম কিনে ফেলতে পারবেন। খুব মনে হয় এখন তো ব্ল্যাক ফ্রাইডে অফারে আপনি 60% 70% কমে পাবেন, লাইক 20 25 28 $30 দিলে মনে হয় আপনি লাইফ টাইম পেয়ে যাবেন এইটা। এখন মনে হয় $39 লাইফ টাইম মনে হয়। আমি আসলে শিওর দেখি নাই, আমি এটা নিয়ে নিয়েছিলাম আগেই। যাই হোক, তো
তো হচ্ছে নিলে নিলেন, আর না নিলে একটা কাজ গ্রুপ করতে করে পারেন। নেওয়া যাবে, হ্যাঁ গ্রুপ করে নেওয়া যাবে। সেটাই বলতেছিলাম, আর একটা কাজ করতে পারেন আপনারা, যদি পছন্দ হয় টুলসটা, সেক্ষেত্রে আপনারা যেহেতু এখানে 3-4 জন আছেন কাজ করতেছেন বা কাজ করবেন বলে আসলে এত রাতেও সময় দিচ্ছেন আপনারা বা এখানে এঙ্গেজ হয়ে আছেন, তো সবাই মিলে কিনে ফেললেন, কিনে সবাই মিলে ইউজ করলেন, সেটাও করতে পারেন চাইলে। এটা এটা আপনাদের আসলে মানে বিষয়, আপনারা এটা দেখবেন মানে নিজেদের মতো করে, ঠিক আছে। আর সেম ব্রাশ এক্সট্রা তো আছেই, ওটা তো আসলে গ্রুপ বাই অ্যাভেলেবল পাওয়া যায় মান্থলি বেসিসে, বাট একটা টুলস লাইফ টাইম কিনে ফেলা এটা ভালো প্র্যাকটিস যদি আপনি এসইও তে বা ব্লগিং এ থাকতে চান আর কি। ঠিক আছে, সো এটা তো আমার লগ ইন দেওয়া আছেই। এখানে যে বিষয়গুলো আসলে হয়, আমরা আসলে হেদায়তুল্লাহ ভাই কি দেখতে পাচ্ছেন? হেদায়তুল্লাহ ভাই দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো আহ, এখানে এই টুলসটা নিয়ে একটু জাস্ট ইন্ট্রোডিউস করি আপনাদের সাথে। এটা অনলি এখানে কিওয়ার্ড র্যাঙ্ক ট্র্যাকিং, আপনার হচ্ছে বার্ড অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস, সার্ভ অ্যানালাইসিস, এই 4-5টা কাজ করতে পারবেন। আমরা এইখানেই ক্লিক করি প্রথমত, এখানে গেলে মানে কিওয়ার্ড রিসার্চটা পাবো। ও সরি, এটা র্যাঙ্ক টাকা, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে প্রথমটা। কিওয়ার্ড রিসার্চ, এখন এখানে কিওয়ার্ড রিসার্চটা আসলে কিভাবে করে, আমরা তো আসলে সেমব্রাশে অথবা এইচরেফসে কোডা বা রেডিট থেকে আমরা লিঙ্কটা নিয়ে ওখানে দিলাম, দেন আমাদের সময় মতো সুযোগ মতো আমাদের যেমনটা চিন্তা ভাবনা ওভাবে আমরা কিওয়ার্ড গুলো নিয়ে আসছি, দেন আমরা ওটাকে এক্সেলে নিলাম, এক্সপোর্ট করলাম, ওখান থেকে গুগল শিটে নিলাম, গুগল শিট থেকেও অনেক ফিল্টারিং করলাম, তাই না? তো এখানে এত আসলে ঝামেলা দরকার নাই, এখানে হচ্ছে সিম্পলি ধরলাম আপনি কোন একটা কিওয়ার্ডের নাম বলেন, কেউ যেন র্যান্ডম কিওয়ার্ড বললেন, যেমন যেমন কিছু বলছেন স্মার্ট ওয়াচ ফর গার্লস, মেবি সেটা জি, বলছেন স্মার্ট স্মার্ট ওয়াচ ফর গার্ল। ফর গার্লস। আমরা এটা নিয়েই দেখি আসলে কি আছে এখানে। আমরা ওকে, স্মার্ট ওয়াচ ফর গার্লস যখন আমি লিখে সার্চ দিই, তখন সে আমাকে আসলে এই স্মার্ট ওয়াচ ফর গার্লস নিয়ে ইউএস এর কিছু কিওয়ার্ড সে আমাকে এখানে নিয়ে আসবে, কিছু জেনারেট করে ফেলবে। টুইট করতে হবে, সে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নেয় আমি দেখছিলাম। টুলসের প্রাইস কত ভাইজান? আচ্ছা, কে জানে বললো তো $39 চলতেছে, আপনি একটু ঘাঁটলেই পাবেন। 39 এখন কি লাইফ টাইম? লাইফ টাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইফ লাইফ টাইম, টাইম। জি লাইফ টাইম। 4000 টাকা। ওই তো যদি 4 জনে কিনেন সেক্ষেত্রে ভাগে 1000 টাকা চলে আসতেছে, কারণ আপনি ফুল টাইম এটা নিয়ে পড়ে থাকবেন না, মাঝে মধ্যে লাগলো লগ ইন দিয়ে রিসার্চ করলেন। জি, এটা ওকে, করলে ভালো। ঠিক আছে। দেখেন, আপনি দেখেন এই যে স্মার্ট ওয়াচ গার্লস যখন আমি লিখে সার্চ করলাম, দেখেন সে আমাকে টোটাল কয়টা 402টা কিওয়ার্ড সে আমাকে এখানে শো করালো। সেম ব্রাশ এর মতো অনেক বেশি কিওয়ার্ড সে নিয়ে আসে নাই, সে স্পেসিফিক এই কিওয়ার্ড গুলো নিয়ে আসছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে যেটা হবে, ক্লিক করলে সে হচ্ছে আমাকে এই ইন্টারফেস একটু বুঝাই দিই। সে আমাকে এই বাম পাশটা দেখেন, সে আমাকে অল কিওয়ার্ড দিয়েছে 402টা, সেখানে স্পেসিফিক করে ফেলছে সবগুলোকে। কোশ্চেন টাইপ আছে 26টা, কম্পারিজন টাইপ আছে 82, এটা আছে, এটা আছে, মোটামুটি সে কোনগুলা কেমন আছে সে হচ্ছে এখানে একটু আলাদা আলাদা করে দিছে। এখানে যদি আসি, এখানে হচ্ছে নাম, কিওয়ার্ডের নাম, যে কিওয়ার্ড দিছে, রেফারেন্ট ডোমেন বুঝাচ্ছি না কি বলছি আমি ঠিক মাথায় মানে আসতেছে না এখন। যাই হোক, কে যেহেতু বুঝেনি, আপনারা যেহেতু কোর্সে দেখছিলেন, সিপিসি বুঝেন যে ক্লিক পার কস্ট, এখানে হচ্ছে রিলেভেন্স
হোক, এলডি হোক, আপনি এখানে একটু যে কি কি করবেন একটা বার করে ক্লিক করতে, দেখার ট্রাই ভুল হওয়ার কিছু নাই। মানে 4 জন আছেন আমার এখানে, 5 জন আছেন, আচ্ছা একজন 4 জন আছেন, 4 জনে আমি বলবেন যে Ahrefs এ কন্টেন্ট গ্যাপ, ব্যাকলিংক, এই যে বিষয়গুলো আছে এগুলো কেউ ক্লিক, আমি কোশ্চেন করলে
স্যার এটাকে অনেক কিওয়ার্ড গুলোতে অন্য টাইটেল অন্য আর্টিকেলে, বুঝতে পারছেন? সো এটা দেখেন, এই জায়গার মধ্যে একদম গুগলের একটা কিওয়ার্ড দেখছিলাম মনে হয়। এখন এই কিওয়ার্ড আমাকে দেখাচ্ছে এটা আসলে মানে লো দিয়ে, ও পাইছি এটা, হ্যাঁ লো দিয়ে, মানে এই প্রথমে যে 10টা সাইট আছে সবচেয়ে 10,000 সাইটের মধ্যে সবচেয়ে কম দিয়ে যায় তা হচ্ছে 76, আর সবচেয়ে হাই দিয়ে যায় তা হচ্ছে 96। তার মানে আপনার এখানে আশপাশে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার ডি হচ্ছে 0। ডি তো বুঝেন না, ডোমেন নাই। গুগলের কাছে এই ওয়েবসাইট গুলোর
এটা হচ্ছে samsung.com। কাজ করবে কি করবো না, বাট আমি এখানেই থেমে যাব না। আমাদের তো আরো দুটা নিশ আছে, আমি ওই নিশের ইনডেপথ প্রথমত আমরা তো যখন কোর্সটা রেকর্ড করছি তখন তো চ্যাটজিপিটি ছিল না। আপনি এখানে লাইক কিওয়ার্ড রিসার্চের কিছু আহ এখানে লিখবেন, দেখেন কি দিচ্ছে আস্তে আস্তে একদম মেইন ক্যাটাগরি গুলো আপনাকে এসে দিয়ে দিচ্ছে আবার প্রপারলি। আমি এখানে আসলে কিওয়ার্ড নিয়ে আসবো এখান থেকে ডিরেক্ট। এখন তাকে আমি বলতেছি provide me all topic and subtopic related কালচার, যা যা আছে। আমি তো ভাই মানে গুগলে ঘাঁটতে ঘাঁটতে আমার অনেক সময় চলে যাবে না, তো আমি তাকে বলে যে তুমি এবার আমাকে সব টপিক সামনে নিয়ে আসে দাও, ঠিক আছে? ইজি কিন্তু চ্যাটজিপিটি কে আপনি ভেরি ইজি। যদি না করতে পারেন তাহলে আসলে আপনারা অনেক পিছিয়ে যাবেন। হ্যাঁ, মানে আপনি গতানুগতিক কখনো চিন্তা করবেন না।
আমি অনেক মেইল রাখার সময় হেল্প নেই। শুধু মেইল না, আপনি সব কাজে হেল্প নিবেন। বউকে ভালোবাসা দেখাবেন, সেটাও আসলে এখান থেকে আপনি যদি সার্চ করেন যে হাউ টু কনভিন্স মাই ওয়াইফ, দেখবেন যে আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে। না সিরিয়াসলি, আই এম নট জোকিং। আচ্ছা যাই হোক, ঠিকই বলছেন। হ্যাঁ। তো আপনি এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন যে ভাইকে যেটা বলতেছিলাম, এখানে যে প্রোডাক্ট সিলেকশন, টুল সিলেকশন, না ভাই, ওয়াইফ তো ম্যানেজ করা যায়, কিন্তু গার্লফ্রেন্ড ম্যানেজ করা কঠিন। সেটা সবাই দিয়ে দিবে। আপনি সেটা নিয়েও পাবেন, মানে আপনি চ্যাট জিপিটি আসলে সেটা নিয়েও পাবেন। আপনাকে সে অনেক ভালোভাবে টিপস এন্ড ট্রিক্স দিবে হাউ টু কনভিন্স। কমান্ডটা ঠিকভাবে দিতে পারলে হবে। এক্স্যাক্টলি, কমান্ড আমি যেমন কমান্ড আমার মতো করে বানিয়ে নিছি। মানে দেখেন, আমি আমি আপনাকে একটু দেখাই দিই, আসলে বসে বসে এত দেখাইলে মানে একটু সময় যাচ্ছে আমাদের অনেক সবার। তো আপনি এখানে আমি আমি আপনাকে দিয়ে দিতে না, দিয়ে দিব, জি জি, দিয়ে দেন। জি ভাই, ফাইলটা দিয়ে দেন। দিয়ে দিব। দিলে ভালো হয়। সাইটটা না, মানে কমেন্ট ভেবে দিচ্ছি, সে একটু আচ্ছা স্যার, আচ্ছা স্যার দিবি, সাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা দিয়ে দিলাম, যান। এখানে আপনাদের যে এখানে টপিকটা, যেটা এখানে আপনাদের মতো করে আপনাদের হচ্ছে আপনাদের যে ইয়াটা আছে, যে টপিকটা আছে, টপিকটা নেবেন। ওই টপিকটা নিয়ে আপনি দেখেন যে পুরোটা যখন বলবেন যে ক্যান ইউ মেক এ মার্কডাউন টেবিল, প্রোডাক্ট ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি এন্ড সাব ক্যাটাগরি দ্যাট ইউ রাইট ইন অ্যাবভ, সে সবগুলো লিখে এসে আপনি তাকে একদম লাস্টে কমাটা দিবেন যে তুমি আমাকে টেবিল করে দাও কোনটা ক্যাটাগরি, তার মধ্যে সাব কি কি ক্যাটাগরি গুলো আছে। এখন সে আপনাকে দেখবেন যে খুব সুন্দরভাবে দিবে। আপনি তো বুঝতেই পারতেছেন, সবাই তো চ্যাট জিপিটি ইউজ করে না, সে দিবে। এখন দেওয়া শেষে আপনি তখন কিওয়ার্ডে নেমে যান, কিওয়ার্ড রিসার্চে নেমে যান। আপনার র্যাঙ্ক আমার ভিডিওটা লাস্ট লাইভটা একটু দেখে নেন, প্রয়োজনে কেটে কেটেও দেখে নেন, তাহলে একটু ভালো আইডিয়া হবে। দেখে নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চে নেমে যান। নেমে গিয়ে দেন হচ্ছে আপনি সেমব্রাশ, র্যাঙ্ক অ্যাটম, চ্যাট জিপিটি তিনটাকে কাজে লাগিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। তিনটা নিশ তো অবশ্যই থাকবে, তিনটা নিশের আন্ডারে মিনিমাম 300টা কিওয়ার্ড থাকবে। And এটা যদি না হয়, আমি আপনাদের নেক্সট ক্লাস করাবো না। মানে ক্লাস তখনই করব যখন আপনারা যে কজন এখন আছেন সবাই যখন আমাকে 300টা করে 1200টা কিওয়ার্ড সামনে দিয়ে বলবেন যে ভাই আপনি বলছেন, আমি আপনাদেরকে আসলে এখন দেখেন এটা আমার একদম পার্সোনাল একটা জিনিস, আমার এটা করতে আমার অনেক সময় লাগছে, আপনাদেরকে আমি সেটাও দিয়ে দিয়েছি। এটা শুধু আমার টিম মেম্বারদেরকে দিছি, তাহলে কাউকে দিন, আপনি এটা কোথাও পাবেনও না এই এই গাইডলাইনটা, তাও আপনাদেরকে দিয়ে দিলাম যদি আপনাদের যদি হেল্প হয়। আপনি এই যে কিওয়ার্ড, আরেকটা কথা, আপনি যে চ্যাট জিপিটি এই যে একটা একটা কি একটা এক্সটেনশন আছে এখানে AIPRM, এটা একটু অ্যাড করে নেবেন আপনাদের এখানে। সো এখানে আপনি কিওয়ার্ড টাইটেল অনেক কিছু কিভাবে করতে হয় সেটা আপনি এখানে খুঁজে পাবেন। কিওয়ার্ড স্ট্র্যাটেজি, আপনার হচ্ছে কিওয়ার্ডে কই, মানে কিওয়ার্ড নিয়ে আপনি অনেকগুলো জিনিস খুঁজে পেয়ে যাবেন। ভাইয়া এক্সটেনশন লোড করলে কি 3.5 চলে আসবে চ্যাট জিপিটি? 3.5 এ আপনি পাবেন। আপনি ফোরটা তো শুধুমাত্র আপনার পেইড, মানে চ্যাট জিপিটি ফোরটা তো পেইড। আর এই চ্যাট জিপিটি 4 কি গ্রুপ বাই নেওয়া যায় ভাইয়া? গ্রুপ বাই নেওয়া যায়, কিন্তু ওগুলো ঝামেলা হয়। ছেলে নিতে পারেন আপনি, অনেকগুলো ডিজিটে ভীষণ আছে, অনেক জায়গায় আছে, তো আপনি ছেলে নিতে পারেন। তো আমি এটা বলতেছি, আপনি এই যে AIPRM এই প্লাগইনসটা আপনি ইনস্টল করে নেবেন। আমি একটু দেখা দিচ্ছি কোনটা, এখানে আসতেছে না। আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, এটা লিস্ট করে আপনি এখান থেকে ওকে ওকে গাইড করে আপনি আমাকে 300টা, একজনে 300টা করে কিওয়ার্ড দিবেন। এখন আপনি যদি আমাকে বলেন যে একসাথে পসিবল, আমি নেক্সট উইকে ক্লাস নিব। একসাথে পসিবল না হলে আমি 10 তারিখের আগে কোনো ক্লাস নিব না, মানে আপনার হচ্ছে ওই ডিসেম্বর 10। প্রয়োজন আমি আপনাদেরকে 20 দিন সময় দিতে রাজি আছি, কারণ বিষয়টা হচ্ছে কি দেখেন, আমি স্ক্রিনটা একটু অফ করে দিই। বিষয়টা হচ্ছে কি দেখেন, আপনি যখন মানে এই বিষয়টাতে যখন আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন না, আপনার আসলে ব্লগিং নিয়ে চিন্তা করতে হবে না খুব একটা। এই যে নিশা কিওয়ার্ড, এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি লো কম্পিটিটিভ, নো কম্পিটিটিভ তিনটা নিচে 300টা কিওয়ার্ড পেয়ে যান, আপনি নিজেই নেক্সট মাসে গিয়ে বা এই প্রজেক্টটা শেষে গিয়ে আপনি নিজে ডিসাইড করতে পারবেন যে কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করবো, কোন নিয়ে কাজ করবো না। এটার পাশাপাশি আপনি এটাও পারবেন যে আসলে আমি কয়টা সাইট নিয়ে কাজ করবো। এই বিষয়টাতে আসলে আপনাদের হিউজ সময় দিতে হবে, মানে এখানে কোনো আসলে স্যাক্রিফাইস করার কোনো সুযোগই নেই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আপনি এই যে আব্বু আমাকে একটু বলছেন না যে ভাই আমি আসলে নিচে কাজ করবো কিনা,
হব, যখন সবাই একটা রিভিউ করব, এটা আপনাদের জন্য কিন্তু একরকম পজিটিভ। আপনারাও বুঝে যাবেন আসলে নেক্সটে কোন প্রজেক্টে কাজ করবেন, অথবা আসলে কোন প্রজেক্টে কাজ করা উচিত। এখন আপনি ডোমেস্টিক কিনছেন, অথবা 5,000 টাকা চলে গেছে, কিন্তু 5,000 টাকা বাঁচাতে গিয়ে তো আমি আপনার 1 লাখ টাকা মানে নষ্ট করতে পারি না। এটা কি আমার পক্ষে মানে আমার উচিত কিনা? আমি তো চাইলেই এই যে হেদায়েতুল্লাহ ভাইকে বলতে পারি যে ভাই ঠিক আছে ডক্টরেট নিয়ে কাজ করছে, আপনি করছেন, কাজ স্টার্ট করে দেন। আমি চাইলেই আব্দুল ভাইকে বলতে পারি যে ভাই আপনি ডোমেস্টিক কিনছেন, কাকে নিয়ে আপনি রিসার্চ করছেন, ওকে ফাইন, আপনি এখনই তাহলে কন্টেন্ট লিখেন। আমি কন্টেন্ট যেতে পারতেছি, চাইলে এখন যেতে পারতেছি, আমার পক্ষে পসিবল, আমার দায়বদ্ধতা আছে, আমি হচ্ছে আপনাদেরকে ক্লাস করতে সামনে চলে যাবো। কিন্তু আসলে আলটিমেটলি আপনারাই শিখতে পারতেছেন কিনা, বা আপনাদেরকে আদৌ আসলে কাজে লাগতেছে কিনা বা হচ্ছে কিনা, সেটা তো আমি ট্র্যাক করতে পারতেছি না। জি বুঝতে পারছি। এখন বলেন তাহলে আমার কি করা উচিত, আপনাদের কি করা উচিত? আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ একজন একজন করে দুই সবাই বলেন। হ্যাঁ আচ্ছা আমি একটু বলি, আপনি তাহলে 3টা ব্রড নিশ দেন, যেগুলি আমরা রিসার্চ করে মাইক্রো নিশ বের করব। আর হচ্ছে তাহলে নেক্সট ক্লাস 25 তারিখে না হয়ে একটা ক্লাস গ্যাপ দেন, আমরা একটু সময় নিয়ে কাজ করি। ওকে, তাহলে ভালো, গুড তাহলে এটা ভালো। যদি এমনটা হয়, আপনারা যদি সময় নিয়ে কাজ করতে চান, ফাইন। আমরা মানে আমি প্রয়োজনে এখানে এই জায়গার মধ্যে আমি প্রয়োজনে 2-3টা ক্লাস নিতে মানে আমি প্রস্তুত, আমি রাজি আছি। আমি 10 জনের জায়গায় মানে 20 দিন সময় দিতে আমার কোনো সমস্যা নাই। কারণ এই বিষয়টা যদি আমি একটু মানে স্কিপ করে চলে যাই, আসলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এটা আসলে আপনাদের জন্যই আলটিমেটলি লস হবে আর কি। আমার তো সমস্যা নাই, টাকা তো ডালবেন আপনি, কোনো তো লিখবেন আপনি, আমার তো লস নেই, আমার তো লাভ। আমার তো আপনাকে ক্লাসটা শেষ করতে পারলে আমার দায়বদ্ধতা শেষ। বাট আমি আসলে এখানে শেষ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাটলিস্ট আমার হাত ধরে কেউ একজন ভালো করুক, একজন ভালো শিখুক। সে ভালো করতে না পারুক, সে একটা ভালোভাবে শিখুক, কোথাও গিয়ে যেন বলতে পারে যে আমি অমুক জায়গা থেকে শিখছি, আমি এটা জানি। আপনি অনলাইন থেকে কোর্স করে আসলে প্রপারলি স্কিল জানে বা শিখছে, প্রপারলি রিয়েল লাইফে কাজ করেন কজনকে পাবেন? আপনি সবাই আপনারা সবাই চিনেন খালিদ ফারহানকে। খালিদ ফারহানের কোর্স করে আসলে আপনি রিয়েল লাইফে কজনকে পাবেন যারা আসলে মানে বাস্তবিক জীবনে কাজ করতেছে বা কাজ করতে পারতেছে? বাদ দেন, কাজ করতে পারতেছে, এটা কজনকে পাবেন? পাবেন না। আপনি শতকরা আপনি হচ্ছে 2% পাবেন না। ওনার কথা কেন বললাম, উনি যেহেতু এখন পপুলার, সবাই চিনেন জানেন, ওনার কোর্সে অ্যাড চলতেছে, তাই বললাম। জাস্ট উনি আমাদের কম্পিটিটর না বা কিছু না, জাস্ট ভাব দিলাম উনি হাই লেভেলের মানুষ। ওনার টপিক জাস্ট আপনাকে জাস্ট বললাম যে ওনার একটা কোর্স মানুষ 25,000 দিয়ে কিনে, আর সেখান থেকেও আপনি যদি একটু মানে সার্ভে করতে যান, আপনি দেখবেন যে কোনো 1% মানুষ আসলে কিছু শিখতে পারবে না। শিখতে পারলে আসলে কোনো কাজে লাগাতে পারতেছে না। মানুষ কোর্স বেচা প্রয়োজন, কোর্স বেচছে, আপনি শিখেন না কি করেন সেটা আপস টু ইউ। ওনার কোনো দায়বদ্ধ নাই, উনি ওনার জায়গা থেকে ঠিকঠাক, তাই না? তো এখানে যদি এটা তো আমরা করতে পারি চাইলে, বাট কেন আমরা আসলে ইন্টার্ন করাচ্ছি, আপনাকে আমি ফেস টু ফেস বুঝাচ্ছি, এখানে তো আপনাকে আমি ফেস টু ফেস বুঝালে আমার এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আসলেই নেই, কোনো দিকেই নেই। বাট তাও ওই যে যেটা বললাম, ভালোবাসার জায়গা থেকে আপনারা ভালো কিছু শিখেন, ভালো কিছু করতে পারলে সেখানেই আসলে সার্থকতা আমারও আসবে, ফ্রিল্যান্স গ্রোথ থেকেও আসবে, সবাই আসবে। আমি বুঝতে পারছি। এখন আপনি 3টা ব্রড নিশ আমাদেরকে সিলেক্ট করে দেন। আমি এখানে এক্সট্রিমলি সরি এই জায়গার মধ্যে যদি আমি সিলেক্ট করতে, আমি তো এখন আমি মুখস্থ বলতে পারবো যে আপনি এই নিচে কাজ করেন, কিন্তু আমি এটা বললে যেটা হবে, আপনাদের রিসার্চের যেই প্ল্যানিংটা বা যেই মানে ইয়েটা, ওটা নষ্ট হয়ে যাবে। আপনারা এটা রিসার্চ করবেন না, তখন আপনারা আমার চিন্তা থেকে করে ফেলবেন। বাট আমি চাচ্ছি যে না, আপনারা আসলে দেখেন। আমি আমার ভিডিওতে মানে ইবেকে দেখাইছি, আপনি শুধু অ্যামাজনে না পড়ে থাকি, অ্যামাজনে না থেকে ইবেতে যান, ওয়ালমার্টে যান, আদার্স ই কমার্স সাইটে তো অভাব নেই দুনিয়াতে, ওইসব ইয়েতে যান, যা দেখেন যে আসলে ওরা কি কি টপিক আসতেছে। অথবা আমি গত ক্লাসে ভিডিওটা একটা যারা দেখেন আবার দেখে নেন, আমি ওখানে কিছু ট্রেন্ড নিয়ে কথা বলছিলাম, যেমন কি আইফোনে অনেক ট্রেন্ড আসে, ট্রেন্ডি প্রোডাক্ট হিউজ আসে, টেকনোলজি টেকনিশে, এগুলো আসলে আপনার সার্চ দিলাম শূন্য, বাট হিউজ সার্চ হয়। এই যে আইফোন 15 এর মনে করেন যে সার্চ দিলাম, দেখবেন যে শূন্য আছে এখন। আইফোন 15 এর যে টিপস এন্ড ট্রিক্স যেসব কিওয়ার্ড গুলো দেখবেন, যেগুলা মানে আপনার থাউজেন্ড আপনার হচ্ছে ট্রাফিক পাচ্ছে, বা একটা ব্লগে ঢুকে যাচ্ছে, এগুলো কোনো সার্চ ভলিউম নাই। মানে তাহলে আপনি এগুলো কাজ করবেন না। ওই যে ট্রেন্ড, এখন এই বিষয়টা পুরোটা আপস টু ইউ।
মানে এখানে আসলে আমার জায়গা থেকে এর থেকে বেশি কিছু আসলে বলার না আপনাদেরকে। এটা যদি আপনি যত বেশি রিসার্চ করবেন আলটিমেটলি আপনি শিখবেন। আপনি ধরলাম আপনি ব্লক সাইড একটাতে ফেল করলেন, ধরলাম আপনি এই রিসার্চটা করতে যে আপনার সময় নষ্ট হয়েছে, আপনি ফেল করলেন, সাইডটা ভালো করতে পারলেন না, আপনি যে রিসার্চটা করছেন না, আপনি যে 300 কিওয়ার্ড নেবেন, ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি, আপনি 300টা কিওয়ার্ড দিয়ে এই 300টা কিওয়ার্ডের এক্সেল শিটে দিয়ে আপনি ফাইবার আপওয়ার্কে আপনি পোর্টফোলিও দেখাতে পারবেন। আপনি ডিরেক্টলি দেখাতে পারবেন যে আসলে দেখেন আমি কাজ করছি রিয়েল লাইফ, আমার 300টা আর্টিকেল আছে, সার্চ ভলিউম, কম্পিটিশন, হাই ডিএ পিএ সব আছে, আমাকে কাজ দাও। আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিতে পারবেন অনায়াসে চোখ বন্ধ করে। ব্লগিং না করেন, ব্লগিং বাদ দেন, আপনার পকেটে টাকা নাই, ধরলাম আপনার পকেটে এখন টাকা নাই, এই যে আপনি কিওয়ার্ডটা শিখবেন না এখন, এই কিওয়ার্ডটা শিখে আপনি একদম মার্কেট প্লেসে চলে যান, ডিরেক্টলি ঢুকে যান, ফাইবারে ঢুকে যান, ঢুকে গিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা দেওয়া স্টার্ট করে দেন না। আপনি যদি আপওয়ার্কে ঢুকে যান না, আপনি আমাদের অন্য কোথাও থেকে তো যে ভালো পান নেন, ওখান থেকে ভালো না পাইলে আমাদের ফ্রিল্যান্স গুলোতে অনেক কোর্স আছে, আপওয়ার্কের আদার্স অনেকগুলো কোর্স, চলে যান না ওখান থেকে, ঢুকে যান না ওখানে, ঢুকে যায় ওখানে সার্ভিস দেওয়া স্টার্ট করে দেন না। আলটিমেট গুলো হচ্ছে টাকা ইনকাম করে, তাই না? সো প্যাসিভ ইনকাম করতে হলে তো বেস্ট ইনকাম, প্যাসিভ ইনকাম না করতে পারলে আপনি অ্যাক্টিভ ইনকামে ঢুকে যাওয়ার চান্সেস এখান থেকে অনেক। আপনি এসইও বলেন, ব্লগিং বলেন, আপনার হচ্ছে প্রথম স্টেপটাই হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চটা। অনেক মানুষের শুধু পুরো জীবনটা, ক্যারিয়ারটাই এই কিওয়ার্ড রিসার্চে দাঁড়ায় আছে। ইউজ মানে আপনি আপওয়ার্কে ফাইবার একটু গাঁটলেই পাবেন। এখানে তো একজন কোন এক ভাই বলছিলেন যে ফাইবারে কাজ করেন, তানভীর ভাই মনে হয়। আপনি কি নিয়ে কাজ করেন ভাই? কি সার্ভিস দিচ্ছেন? ফাইবারে কাজ করতেছেন বলছিল কেউ একজন। লোগো ডিজাইন। হ্যাঁ ভাই, লোগো ডিজাইন। আপনি যদি দেখেন লোগো ডিজাইন কিন্তু আপনার কিন্তু দেখেন আপনার লোগোটা কিন্তু ফাইবারে কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কিওয়ার্ড আপনি গিগ বানাবেন, তাই না? কোন কিওয়ার্ডটা লো কম্পিটিটিভ। সো কিওয়ার্ডটা কিন্তু আপনার মানে অনলাইন জীবনের প্রতিটা স্টেপে একটা বিশাল ফ্যাক্ট। তো এই জায়গার মধ্যে আসলে স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নেই। আমি চাইলে করতে পারি, বাট আপনাদের করলে এটা আপনাদের জন্য আসলে ঠিক আছে ভাই, বুঝতে পারছি। কারো কোনো মতামত আছে, কোনো কিছু আছে থাকলে বলেন আমাকে। একটু নেক্সট ক্লাসটা তাহলে স্কিপ করেন। তাহলে নেক্সট ক্লাস আমরা স্কিপ করি, তাহলে আমরা হচ্ছে আমি বলে দিব, আমরা হচ্ছে গ্রুপে অ্যানাউন্স হবে, আমরা নেক্সট ক্লাসে 2 তারিখে করবো। বাট আমি কিন্তু 2 তারিখে ক্লাস করাবো না, যদি না আপনারা আমাকে, যে চারজন এখন আছেন, যে নাই তাকে, তার প্রতি আমার কোনো কিছু নাই, যে কজন এখন আছেন আমি সবারটা চাইবো, প্লিজ আমাকে হতাশ করবেন না আপনারা। আমি চাইবো যে সবাই আমাকে, ভুল হোক, আপনি রিসার্চ করেন, একদিন আপনার সব ঠিক হবে না। আপনি আগে দেখাবেন যে ভাই আপনি বলছেন আমরা 300টা কিওয়ার্ড নিয়ে আসছি, এই নিয়েছি 300টা কিওয়ার্ড নিয়ে আসছি, আমাকে দেখাবেন, তখন আপনাদেরকে আমি নতুন কিছু শিখাই, তো আমার ভালো লাগবে। আচ্ছা, কাজ হয়ে গেলে কি গ্রুপে এক্সেল শীট দিয়ে দিব? না, দেওয়ার দরকার না এখন, এটা আপনাদের একটা প্রাইভেসি বিষয় আছে। আপনি চাইলে আমাকে পার্সোনালি দেখাতে পারেন, বাট আমি নিজে একটু ব্যস্ততার মধ্যে আছি এখন। বাট দিয়ে রাখেন, আমি সময় পাইলে আমি দেখবো। আমি মোটামুটি যেটা এখন ব্ল্যাক ফ্রাইডে, ক্রিসমাস ডে, আমার নিজেরই আসলে যেহেতু অনেকগুলো সার্ভিস আছে, প্লাস নিজেও একটা মানে কোম্পানির সাথে এঙ্গেজমেন্টটা আছে, তো আমার আসলে এই 1-2 মাসটা একটু ভালোই সময় যাবে, একটু ভালো ব্যস্ততা যাবে। সেখানের মাধ্যমে আসলে আমি যতটুকু সম্ভব তত চেষ্টা করবোই। 2 তারিখের মধ্যে সবার হয়েছে কিনা এটা কিভাবে বোঝা যাবে? এটা তো মানে আমাদের যদি ক্লাস অবশ্যই নিব, বাট তার আগে আপনারা আমাকে, যে আজকে যেমন কি হচ্ছে যে হেদায়েতুল্লাহ ভাই একটা আপডেট দিছে, আপনারা আপডেট দিবেন, এক্সেল শিট দিতে পারলে ভালো। আমার বিশ্বাস এখানে আসলে কেউ কারোটা মানে প্রাইভেসি নষ্ট করবে না, যেটা আপনার রিসার্চ আলোচনা নিয়ে যাওয়াটা আসলে খুব মানে বাজে জিনিস আর কি, এটা আসলে উচিত না। মানে যেহেতু এখানে আপনার 5 জনের কম্পিটিটর আলটিমেটলি, যদি আসলে 5 জনকে 5 জন কম্পিটিটর ভাবাটাও আসলে একটা বোকামি। এখানে একটা ওয়ার্ল্ড কে যেখানে আসলে চ্যালেঞ্জ করতেছেন, সেখানে 5 জন আসলে কি, তাই না? হ্যাঁ, বাট তাও আসলে অনেকে রাকিব ভাই, তাহলে আমরা টুলসটা কিনে ফেলি। সেটা আপনারা আলাদা একটা গ্রুপ করে আপনারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আলাদা কথা বলেন। আর এটা যেহেতু ক্লাস টাইম, তো আমরা ক্লাসের কথাগুলো এখন বলি আর কি। ঠিক আছে ভাই, আজকে হ্যাঁ সময় অনেক হয়েছে, তাহলে আমরা ক্লাসটা আজকে শেষ করি। আশা করছি আজকে মানে আপনারা ক্লাস থেকে অনেক শিখতে পারছেন, অনেক কিছু বুঝছেন, আর ইনশাল্লাহ আশা করছি 2 তারিখের ক্লাস আপনারা খুব ভালো কিছু নিয়ে আসবেন। কয় তারিখ পড়তেছে ওটা?
2 তারিখ পড়তেছে। দেখছেন ক্যালেন্ডার দেখছেন? আচ্ছা, আমি দেখে আমরা আপনাকে হ্যাঁ, দিব ইনশাআল্লাহ। আমি দেখছি 2 তারিখ পড়তেছে। হুম। তো ঠিক আছে তাহলে সবাইকে ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকেন, আর কোনো যদি সমস্যা পড়েন অবশ্যই আমাকে জানায়েন, কোনো সমস্যা নেই। আর বা গ্রুপে নক দিয়েন, আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।